محشر ساقي كوثر مدينة تاجر جناب محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুরূদের অনেক ফজিলত, কমপক্ষে প্রতিদিন 300 বার দুরূদের আমল করতে হবে। শর্ত হলো নির্জন হতে হবে, একাকিত্ব সময় হতে হবে। একাকিত্ব সময় আমার মতো নির্জন সময় হলো ফজরের পর আর ঘুমের সময়। ঘুমের সময় ওযু সহকারে ডান কাত অবস্থায় প্রতিদিন যদি 300 বার কেউ দুরূদে পাঠ করে, ইনশাআল্লাহ একদিন রাসূলের সাথে মুলাকাত হয়ে যাবে। আর কে বাসাদ আমলে সাল্লু মাদার আতেশে দোজখ শারাত বার ওয়াল হারাম। প্রতিদিন 300 বার দুরূদ পড়তে হবে। দুরূদ পড়ার অনেক ফজিলত। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি প্রতিদিন 300 বার দুরূদ পাঠ করে, আল্লাহর নবী একদিন তার সঙ্গে স্বপ্নে গেলে দিদার দিবেন। হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি লিখে দেন। শুধু তাই না, রাসূলের পর একবার যদি দুরূদ পাঠ করা হয়, বান্দার আমলনামা থেকে 10টা গুনাহকে মোচন করা হয়। এতটুকু বলে ক্ষমতা হন না। কোন বান্দা যদি রবের পর একবার দুরূদ পাঠ করে, আল্লাহর নবী তার জন্য রহমতের জন্য 10 বার দোয়া করে। দুরূদের দাম আছে না নাই? দুরূদের অনেক দাম, দুরূদের অনেক দাম। কমপক্ষে প্রতিদিন 300 বার আমাদেরকে দুরূদের আমল করতে হবে। হাদিসের মধ্যে আছে যে দুরূদের আমল করতে 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 যদি নবীকে স্বপ্নে দেখে ফেলে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দেয়। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককার সাদিকিন আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যায়। হাদিসের মধ্যে আছে মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে আকাশচুম্বী করে দেন। আমরা নিজেকে ছোট মনে করি কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहा हो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहा हो, दिखा के अपने दिल कर दिले गुलजार हो, के खाक में अपने दिल कर दिले गुलजार हो।
নিজেকে যদি বড় মানাতে চাই বড়দের কদমে নিজেকে করে বলি। নিজেকে যদি বড় মানাইতে চাও, ইহকালে যদি তোমার সম্মান বৃদ্ধি করতে চাও, আর পরকালে যদি মওলার জান্নাত পেতে চাও, তাহলে একজন খাঁটি আল্লাহওয়ালাদের সহবতে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠালাম, মানুষ পাঠায় আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করলাম। আর এই সর্বশ্রেষ্ঠ ধরে রাখার জন্য দুইটা পথ আল্লাহ বাতাই দিয়েছেন। দুইটা পথ, এক নম্বর পথের নাম হলো রিজালুল্লাহ, দ্বিতীয় নম্বর পথের নাম হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ দ্বারা আল্লাহর প্রতিনিধি মানুষ উদ্দেশ্য, কিতাবুল্লাহ দ্বারা আল্লাহর কিতাব উদ্দেশ্য। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের দাম সবচেয়ে বেশি, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম সবচেয়ে বেশি, আর মুহাম্মদের উম্মতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তো সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ দান করেছেন, আর এই সর্বশ্রেষ্ঠ ধরে রাখার জন্য দুইটা পথ বাতলাই দিয়ে দিয়েছেন। আমি তো মুহাম্মদ চিরদিন থাকবো না, আমার এই অনুসারী যারা হবে তাদেরকে আমি বলে দিয়ে যাই কারা কারা। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার মানুষ শুনে নাও, আমি মুহাম্মদ বেশি দিন দুনিয়ায় থাকবো না, অতএব শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আমার ওয়ারিস উলামায়ে কেরামদেরকে রেখে দিয়ে গেলাম। তারাই হলো আমার ওয়ারিস, তারাই হলো আমার উত্তরাধিকারী। তাদেরকে তোমরা আমার বর্তমানে গ্রহণ করবা, তাদেরকে তোমরা যদি আমার বর্তমানে গ্রহণ করতে পারো, ওয়ামাওয়াহুমুল জান্নাহ, তোমাদের ঠিকানা হবে জান্নাত। এবার আপনাদের কাছে প্রশ্ন, সর্বশ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুইটা পন্থা দিয়েছেন। এক নম্বর রিজালুল্লাহ, দুই নম্বর কিতাবুল্লাহ। রিজালুল্লাহ যারা মানুষ উদ্দেশ্য, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আজ দুনিয়ায় নেই। তারা বর্তমানে আবু বকর ছিলেন, তাই নাই, ওমর ছিলেন, তাই নাই, ওসমান ছিলেন, তাই নাই, আলী ছিলেন, তাই নাই, সাহাবী ছিলেন, তাই না। এখন আমার প্রশ্ন, এদের বর্তমানে আমরা কেন আলেমকে গ্রহণ করব না কেন জাহেলকে গ্রহণ করব? সবসময় আলেমকে গ্রহণ করতে হবে। আমি তাবলীগ করি, আমি আলেমেরটা করবো, কোন জাহেলটা করবো না। এখন বলতে পারেন তাবলীগের মধ্যে অনেক আলেম আছে দৈবের মধ্যে। এখন দেখার বিষয় কোন গ্রুপের মধ্যে বড় বড় হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম বেশিরভাগ যেই দিকে সেই দিকে আমাদেরকে যাইতে হবে। আবার এক প্রশ্ন, আমি পীর মুরিদি ধরবো, কোনটা ধরবো? যে পীর মুরিদি দৌলত যাকে অনুসরণ করলো আমাদের আত্মার ফুরাত পাবে, যাদেরকে অনুসরণ করলে আল্লাহকে চিনতে পারবো, নবীকে চিনতে পারবো, নবীর সুন্নাতের অনুসরণ করতে পারবো, আমরা সব সময় তাকে অনুসরণ করবো। কারণ কোন লাংটা বাবাকে অনুসরণ করবো না, যে লুঙ্গি দেয় না তাকে অনুসরণ করবো না,
যে পায়জামা পরে না তাকে অনুসরণ করবে না, যার মুখে দাড়ি নাই তাকে কখনো অনুসরণ করা যাবে না, কারণ তার মধ্যে নবীর সুন্নাত দাড়ি নাই, তাকে কিভাবে অনুসরণ করতে পারি? হাদিস আল্লাহ নবী বলেন তোমরা দাড়িকে লম্বা করো। ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের ঐক্যমত হিসেবে একটা মাসআলা হয়, দাড়ি রাখতে হবে 4 মুষ্টি, 1 মুষ্টি পরিমাণ রাখতে হবে। এর কম যদি কেউ রাখে 1 মুষ্টি হওয়া পর্যন্ত কবিরা গুনাহ হতেই থাকবে। এবার আপনার কাছে প্রশ্ন, যাদের মুখে দাড়ি আছে তাদেরকে মানবে না, যাদের মুখে দাড়ি নাই তাদেরকে মানবে? মায়ার নবী এমন সময় আসলেন যে সময় মক্কায় জাহেলিয়াত ভরা, মানুষ জাহেলিয়াতের মধ্যে ডুবে আছে। কন্যা সন্তান হইলে তারা তাকে জন্ম তাদেরকে কবর দিয়ে দিত, গরিবের করে অত্যাচার করত। কিন্তু মায়ার নবী আসার পর আমার নবীর সিরাত দেখা, সুরাত দেখা, চেহারা দেখা, মানুষ ব্যবহার দেখা মুসলমান হয়েছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারসাতুকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন ফাতিমুল মুরসালিন বারসাতুকা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী এমন সময় আসলেন গোটা মক্কা জাহেলিয়াতের যুগে ভরা। মায়ার নবী আসার পর মানুষ নবীর চেহারার দিকে তাকায় তাকায় মুসলমান হয়ে গেছে। মুহাম্মদের চেহারায় কি হলো, তার দিকে তাকাইলেই কেমন যেন তারা প্রেমে পড়ে যায়। মুহাম্মদের চেহারায় কি নূর, তার চেহারার দিকে তাকাইলে তার প্রেমে পড়ে যায়। মুহাম্মদের চেহারায় কোনো অজব একটা কারিশমা চলে। ওই জাহেলিয়াতের সবচাইতে নিম্ন শ্রেণীর কথা আল্লাহর দুশমন মানুষ রাসূলের সোহবতে আয়েশা এত প্রিয় হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার দোস্তের কাছে একটা চিঠি দাও, এই চিঠির মধ্যে যারা আছে তারা বিনা হিসেবে জান্নাতি। কেমন সওয়াব পেয়েছেন যে চিঠির মধ্যে যার নাম সে বিনা হিসেবে জান্নাতি হয়ে গেছে। এই একমাত্র কারণ নবীর সোহবত। আর আজকেরা তার এই সিলসিলা করে যদি কেউ জান্নাতে যেতে চায় হক্কানি আউলামায়ে কেরামের সোহবতে যায়। আর যে সমস্ত মানুষ একবার নবীকে চিনে গেছে, যে সমস্ত মানুষ একবার আল্লাহকে চিনে গেছে, নিজের জান যায়, নিজের কল্লা যাবে, কিন্তু নবীর দুশমনের কাজ নবীর নারাজ হয়, আল্লাহ নারাজ হয় এমন কোন কাজ করতে পারেন না। সাহাবায়ে কেরাম নবীকে চিনে গেছে, এই জন্য সাহাবায়ে কেরাম কখনো গুনার কাজ করতে পারেন না। আবার যদি গুনার কাজ করেছেন তা আল্লাহর কাছে তওবা করেছেন। নবীর একজন সাহাবী, খুব আদরের সাহাবী, বিশেষ সাহাবী সালাবা। এই সালাবা সর্বোচ্চ বয়স 20 বছর কিংবা 25 বছর কিশোর সাহাবী সালাবা। এই সালাবা একদিন ঘর থেকে বের হয়ে গেল, রাস্তার মধ্যে হাঁটতেছে। রাসূল এই সাহাবাকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। রাসূল এই সাহাবীকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। এই সাহাবী সাহাবা একদিন রাস্তায় বের হয়ে গেছে, যাইতেছে যাইতেছে যাইতে যাইতে হঠাৎ বাতাসে সমস্ত কিছু নড়তেছে, বলতেছে, হেলতেছে। ওই সাহাবীর নজর বাড়ির পাশে যা পড়ছে, বাতাসের কারণে এক নারী গোসল করতেছিল। নারীর গোসলের পর্দা উড়ে গেছে, আবার মুহূর্তের মধ্যে নেমে গেছে। এই সাহাবী পড়বে না পড়বে না নজর পাখি ওই সময় ওই গোসল খাওয়াই গেছে। এখন ওই কিশোর সাহাবী সালামা চিন্তা করতেছে, হায় হায় কি করলাম,
কে গুনার কাজ করে ফেললাম। সাহাবী পেছন থেকে এখন বাসায় দেখে আসবে, চিন্তা করতেছে না না এই চেহারা নিয়ে কিভাবে নবীর সামনে যাইব, নবী তো নারাজ হবে। আমাকে নবী কি ভালোবাসেন, কি মহব্বত করেন, যদি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেয় সাহাবে সাহাবা তোকে কি ভালোবাসে, তোকে কি মহব্বত করে, কিভাবে একটা নারী দিকে চালাইতে পারলে, তখন বলে সাহাবা আমার রাসূলকে কি জবাব দিব। সাহাবা ভাই হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে কি করবেন কোনো চিন্তা করে কিছু পাইতেছেন না। ওই সাহাবী সাহাবা চলে গেছেন জঙ্গলের মধ্যে, যারা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছেন। ওই পাহাড়ের মধ্যে সারাদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ইস্তিগফার করে, সব সময় নাজারি করে, কান্নাকাটি করে, আর ভাবতেছেন না না মৃত্যুবরণ করবে, তাহলে মৃত্যুবরণ হবে, কিন্তু আমি রাসূলের কাছে ফিরে যাব না। রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করে সাহাবা তোকে কি মহব্বত করি, তোকে কি ভালোবাসি, তুই আমার এই প্রতিদান দিবি, তখন আমি আমার নবীর সামনে কিভাবে মুখ দেখাইব। এর যুবক ভাই সারাদিন সারা রাত ফোন সামনে নিয়ে জিনা করতেছ, জিনার কোন আমল নাই হয়ে যাইতেছে, কোনো খবর নাই, কিন্তু সাহাবী সাহাবা এক মুহূর্তের জন্য নজর পড়েছে, তার কোনো গুনাহ নাই, দ্বিতীয়বার আর তাকাই নাই। এই সাহাবী এক মুহূর্তের জন্য তাকাইছে, এত লজ্জিত হয়েছে গুনার কারণে। এবার একদিন যায়, 2 দিন যায়, 1 মাস চলে গেছে, সাহাবার কোনো খবর নাই। রাসূল ডাক দিয়ে বলতেছেন, আমার আদরের সাহাবী সাহাবা কই, সাহাবার কোনো খবর না। 1 মাস হয়ে গেল, আমি সাহাবাকে দেখি না, সাহাবা কই। ওমর খোঁজাখুঁজির পর বলেন, রাসূল 1 মাস যাবত আমরাও সাহাবাকে দেখতেছি না, সাহাবা কোথায় গিয়েছে আমরা জানি না। রাসূল বললেন, আমার খুঁজতে বের হও, আমি খুঁজতে বের হই, সাহাবাকে না দেখতে পারি আমার কলিজা ঠান্ডা হবে না। ওমর দলদল নিয়ে বের হয়, সাহাবাকে না নিয়ে ওদের তুমি আমার সামনে আসবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে খুঁজতে বের হয়েছেন, রাসূল খুঁজতে বের হয়েছেন, খুঁজতে খুঁজতে সাহাবাকে কোথাও পান না। রাসূল চলে গেছেন, খুঁজতে খুঁজতে কোথাও পান না, যা মসজিদে কান্নাকাটি করতেছেন। ওমর খুঁজতে খুঁজতে যাইয়া একটা জায়গায় দেখি লোকজন ভরা পাহাড়ের নিচে। এবার ওমর জিজ্ঞাসা করতেছেন, মানুষ সকল তোমরা কি সাহাবা নামে কাউকে চিনো? লোকজন বলে না না, এই নামে আমরা কাউকে চিনি না। এবার বলতেছেন, তোমরা এই নামে কাউকে চিনি না, তাহলে ঠিক আছে আমরা চলে যাই। এবার একজন এসে বলতেছেন, ও ভাই, আমরা এক ব্যক্তিকে 1 মাস যাবত দেখতেছি, এই পাহাড় থেকে নেমে নিচে আসে, কান্নাকাটি করে, খাওয়ার জন্য নিচে আসে, আবার খেয়ে দিয়ে আবার চলে যায় পাহাড়ের গুহার মধ্যে, কান্নাকাটি করে, সবসময় কান্নাকাটি করে। আমার ভাবতেছেন এটাই মনে হয় সাহাবা হবে। এবার আমরা মাঝে বলতেছে, এখানে আমরা সকলে বসি, আগামীকাল পেশে আবার বের হবে খাওয়ার জন্য, তখন দেখবে একে যদি সাহাবা হয় তাহলে নবীর কাছে নিয়ে গেলে নবী খুশি হবেন, আর যদি নবী খুশি হইয়া একটা মুসি হাসি আমি ওমরের জন্য মারি, আমি ওমরের জন্য জান্নাত ওয়াজিব হবে। পরের দিন 10টার দিক গুহা থেকে দেখে এক লোক বের হয়েছে, পূর্ণ শূন্য অবস্থা, দূর থেকে বোঝা যায় নাকি। বের হওয়ার পর ওমর দেখে সাহাবা। এবার ওমর বলতেছেন, রে ভাই সাহাবা কই, 1 মাস যাবত তোকে দেখি না, রাসূল তোকে দেখার জন্য আফসোস করতেছে। ও সাহাবা, তুই বড় ভাগ্যবান, রাসূল তোকে খুঁজতে বের হয়েছে, তোর মতন ভাগ্যবান আর কে রে সাহাবা? রাসূল তোকে
মুসলিমের হয়েছে। ও সালাবা, তুই কত ভাগ্যমন্দ সালাবা। এবার বলতেছেন, ও সালাবা চলো তোমাকে আমার সঙ্গে নিয়ে যাই। সালাবা বলতেছেন, আমার ভাই না, আমি যাইব না। কিভাবে আমি নবীর সামনে মুখটা দেখাইব? আমি কি অপরাধ করে ফেলছি, কি বড় অন্যায় করেছি, ওই মুখ আমি আমার নবীর সামনে দেখাইতে পারবো না। ওমর বলেন যে সালাবা তোকে না নিয়ে যাব না, নবীকে কথা দিছি তোকে না নিয়ে আমি বড় করবো না। এবার ওমর সালাবাকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। রাসূল খুশি হইয়া ওমরকে একটা মুচকি হাসি দিয়া সালাবাকে বুকের সাথে জড়ায় ধরে বলেন, সালাবা এক মাস যাবত হয়ে গেল তোর কোনো খোঁজ পাই না, যে সালাবা তুই কে গেছিলি? তখন সালাবা বলতেছেন, রাসূল আমাকে মাফ করে দেন, বড় অন্যায় করে ফেলাইছি, বড় অপরাধ করে ফেলছি। রাসূল বলেন, সালাবা কোনো সমস্যা নাই, আমি সব কিছু জানি, তুমি তো ইচ্ছা করে করো নাই, তুমি তো কিছু ইচ্ছা করে করো নাই, সব কিছু অনিচ্ছা করে করেছ। এই কথা বলতে বলতে ওই সালাবা বলেন, পয়গম্বর আমার পেটের মধ্যে কেমন যেন একটা পোকা লাফায় বেড়ায়, পোকা হাঁটাহাঁটি করে। রাসূল ডাকতে বলেন, সালাবা কেন মতো আজরাইল হাজির, দস্তক বলতে ওই সালাবা সালাবা আর মাথা দেরি কোন পাখি নাই, কোন পাখি হারাই গেছে আজরাইল, সালাবার জান নিয়ে গেছে। এবার সালাবা মৃত্যুবরণ করার পর ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর জানাজার ব্যবস্থা করো, কাফন দাফন করো। এবার ওমর কাফন দাফন করছে, জানাজার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দিকে যাইবেন, তখন বলতেছেন, ওমর সালাবার লাশ আমি নবীর কাঁধের উপরে দাও, সালাবার জন্য বড় গায়ে লাগে। যখন সালাবা লাশ নিজের কাঁধের উপরে সকলে যখন হাঁটতেছে ময়দানের দিকে যায়, দেখে সবাই স্বাভাবিকভাবে হাঁটে, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ান গুল করে হাঁটতেছেন। রাখতে বলেন, ও পয়গম্বর আপনি কেন দুরান গুল হাঁটেন? রাসূল বলতেছেন, ওমর তোমরা দেখতে পাইতেছ না, কিন্তু আমি নবী দেখতেছি। সালাবার পর আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া আসমান থেকে লক্ষ কোটি কোটি ফেরেশতা জানাজার নামাজ পড়ার জন্য পাঠায় দিছে। রাসূল জানাজার নামাজ পড়াইলেন, কাফন দাফন করা শেষ। আল্লাহ পক্ষ থেকে জিবরাইল হাজির। আয়েশা বলতেছেন, ও পয়গম্বর আল্লাহ তাআলা সালাবার উপর রাজি খুশি হইয়া একটা চিঠি পাঠাইছে। চিঠিটা আমি জিবরাইলকে খুলতে নিষেধ করেছে, একমাত্র আপনি নবীর জন্য এই চিঠি খোলার অনুমতি আছে। যখন চিঠিটা খোলার পর চিঠি দেখা মুসে একটা হাসি মাইরা আসমানের দিকে তাকায় বলেন, রব্বি রব্বি। আল্লাহ তাআলা চিঠির মধ্যে লিখছেন, আমার দোস্ত হাবিব মুহাম্মদ, আমি সালাবার পর খুশি হইয়া তারা আমলের করে খুশি হইয়া আমি সালাবাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েছি। এই জন্য যুবক ভাই এখনো সময় আছে, আর ওই রাস্তায় যাস না। আল্লাহ নারাজ হয়, রাসূল নারাজ হয়, কেমন কাজ আরো করিস না। কালকে আমাদের ময়দানে যদি দেখো আমার নবীর মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে নাই, লোকের মাথাটা মতো হয়ে যাবে, নবীর সামনে কি বলবা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
তোর কি বলবার গুণা আছে, কি বলবার অপরাধ করছে, সে আমি একবার আমি আল্লাহকে ডাক দিই, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহটাকে মাফ করে দিই। এই জন্য জীবনে যা করছে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, খাঁটি তওবা। আল্লাহ তাআলার কাছে যদি তওবার মতন খাঁটি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মামা এখানে আযান হবে, আপনি দেবেন? দেন না, আমি দেবো, দেন। আযান দিচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি দেন।